এই ও খালা বেদা লাগতেছে ছাড়ো। তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম না যে এই মেয়েগুলোর দিকে যেন নজর না দিস। এখন তো দেখছি বেলকনিতে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছিস। তেমন কিছু না, ওদেরকে দেখে ভাবতেছিলাম ওরা কেন এমন দুশ্চরিত্রা, ওদেরকে ইনকাম করার আর কোনো পথ নেই, এসব নোংরামি করেই কেন ইনকাম করতে হবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওইসব মেয়েগুলো যে রাস্তা দিয়ে হেঁটে যাবে তুই ঠিক তার উল্টো পথে হাঁটবি। ওই মেয়েগুলোর গায়ের বাতাসও যেন তোর গায়ে না লাগে। ওইসব মেয়েদের গায়ের বাতাস লাগলেও পাপ। মামা দুটো চা দাও। দিতে আসি, বসেন। ভালো করে বানাও কিন্তু কালকেটা ভালো হয় নাই। মামা ওরা কি এখানে রোজ চা খায়? হ্যাঁ মামা, প্রতিদিন এসে তো চা খায়। চা কোনো সমস্যা ফালাই দেন কেন? ওদের জন্য আলাদা গ্লাস রাখতে পারেন না? একই কাপে আপনি সবাইকে চা দেন। আমি আপনার দোকানে আসবো না কখনো। আমরা যে কাপে চা খাই সে কাপে চা খেলে তো সমস্যা কোথায়? দূরে দাঁড়িয়ে কথা বল, কাছে আসবি না। কেন সোনা, কাছে আসলে কি এমন হবে? তোদের বাতাস লাগলেও না পাপ হবে। ওরে আমার পবিত্র বাবুটা, আয় তাহলে থেকে ছেড়ে দিই। আয় ছি, আয় ছেড়ে। খবরদার কাছে আসবি না। কেন কি করবে কাছে আসলে? আয় নে। ছাড়। তুই কি অসময় গোসল করলি নাকি? গোসল করবো না তো কি করবো? ওই যে এলাকার দুষ্টু মেয়েগুলো আছে না, আমার হাত ধরে টান দিয়েছে, এই পবিত্র হাতটাকে অপবিত্র বানিয়ে দিয়েছে। ওই মেয়েগুলো তোর হাত ধরে টান দিল আর তুই কিছুই বললি না? এই ভিতর মতো এসে গোসল করছিস? আমি দূরেই দাঁড়িয়েছিলাম, ওরা আমার কাছে আসতেছিল, আমি যখন চলে যাওয়া শুরু করি তখনই আমার হাত ধরে টান দেয়। ওরা তো ওই রকমই, ওদের তো কোনো বাবা মা নেই। নোংরামি ওদের নেশা, নোংরামি ওদের পেশা। তুই ওই মেয়েগুলোর কাছ থেকে 100 হাত দূরে থাকবি। আমি নেক্সট টাইম থেকে সাবধানে থাকবো। আচ্ছা ঠিক আছে, কাপড় পরে আয়, আমি খাবার দেই। এই জয়া, লিসা শোনো, জি স্যার। তোমাদের সবার পারফরমেন্সে তো আমাদের কাস্টমাররা অনেক খুশি, আর বিশেষ করে জয়ার পারফরমেন্স। জি স্যার, কাস্টমাররা কিন্তু আমার উপরেও খুশি। হ্যাঁ, তোমার উপরেও খুশি। যে যত বেশি খুশি করতে পারবে কাস্টমারকে, তাকে ওই পরিমাণ বোনাস দেওয়া হবে। কাস্টমারদের খুশি করাই তো আমাদের দায়িত্ব, আমি ওইটাই চেষ্টা করি। আর এই যে শিলা, তোমার উপর কিন্তু কাস্টমাররা অনেক নারাজ। তুমি নাকি পারো না ওদের খুশি করতে? স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমি সব ওকে শিখিয়ে দিব কিভাবে কাস্টমারদের খুশি করতে হয়। ঠিক আছে, কালকে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। বাই স্যার। দেখ দেখ ছেলেটা লুকিয়ে ভিতর থেকে দেখছে। লুকায় লুকায় মায়ের হাউস কেন? নিচে আয়। কে বলেছে? আমি তোদেরকে দেখতেছি, আমি এখানে এমনি দাঁড়িয়ে আছি। এমনি ধরে দাঁড়ায় আছি, তোকে মতো পোলাকে ভালো করেই চিনি। আগে তোরা ভালো হ। একে তো পাপ কাজ করে বেড়ায়, আবার সে আমাকে জ্ঞান দিতে। এই তোদেরকে লজ্জা লাগে না? তোরা সব পাপ কাজ করে বেড়াস। জুতা দেখছিস পায়ে, একদম ঢিল ছুঁড়ে মারবো। ওদেরকে একটু হেদায়েত দান করো। চল। এই মেহেদি, মেহেদি কি হয়েছে এত সকাল সকাল ডাকতেছো কেন? তুই একটু জানা আমার মনটিকে একটু খুঁজে বের করে দে না, আমি ওকে খুঁজে পাচ্ছি না। মন্টিটা আবার কে? আরে আমার বিড়াল। দেখো আশেপাশে আছে, আমি একটু বলে উঠে খুঁজে দেবো না। না 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 বাবা, একটু পরে না, তুই এখনই জানা বাবা। আমার কেন যেন মন বলছে আমার মনটি ওই বদমাশ মেয়েগুলোর বাসায় আছে। ওদের বাসায় যাবে কেন? আমার মনটিকে দেখলেই ওরা শুধু ডাকবে, আসো আসো, তোমাকে দুধু খাওয়াবো, তোমাকে মাছ খাওয়াবো। একটু জানা বাবা। তুমি যে দেখো না। আমি ওই অপবিত্র মেয়েদের বাসায় আমি ঢুকতে পারবো না বাবা। তুই একটু জানা বাবা, যে শুধু একটু দেখে আসবি মনটি গেছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিই যাচ্ছি। সকাল সকাল ঘুমটাই নষ্ট করবি। তুই মেয়েদের বাসা আসিস কেন? হ্যাঁ না মানে কি না মানে? না মানে এই ধর ওকে, ধর। কেউ আমাকে টাচ করবেন না। কেউ আমাকে টাচ করবেন না। আজকে তোর এমন অবস্থা করবো, তো টাচ করে বের করবো। এই ধর ওকে। কি করবো? জুবাইদা ভাবি, এই তো আমি। কেন, কি হয়েছে? সারাদিন তো থাকেন মানুষের বদনাম নিয়ে, এখন নিজের বদনাম কিভাবে থামাবেন? আমার আবার কিসের বদনাম? আপনার ভাগিনা যে আপনার মান সম্মান নষ্ট করে দিল, আর আপনি কিছু জানেনই না। আমার ভাগিনা? কেন, কি করেছে ও? সকাল সকাল দেখলাম ওই খারাপ মেয়েগুলোর বাসায় ঢুকছে, আমি নিজের চোখে দেখেছি ভাবি। এখানে নিজের চোখে আর পরের চোখে দেখার কিচ্ছু নেই। আমি ওকে ওখানে পাঠিয়েছি। আপনি নিজে আপনার ভাগিনাকে ওই বাড়িতে পাঠিয়েছেন? তুই কি মানুষ না অন্য কিছু? ছি ভাবি, ছি। আসছে আমার ছিচিওয়ালি। আপনাকে কিছু বললেই তো আপনি একদম তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনি কি কিছু জানেন আমি কেন ওকে ওখানে পাঠিয়েছি? কেন ভাবি? আমার মনটিকে আমি সকালবেলা থেকেই খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি ওকে পাঠিয়েছি মনটিকে খুঁজতে, নষ্টি ফষ্টি করতে পাঠাইনি। ও কিন্তু ওরা যেই বদমাশ মেয়ে, এতক্ষণে না জানি আপনার ভাগিনার সাথে কি করছে। খুব শখ না মেয়েদের বাসায় উকি দিয়ে মেয়েদের দেখার? আজকে তোকে মেয়ে বানিয়ে ছাড়বো, তারপর সারাক্ষণ নিজেকে শুধু আয়নায় দেখবি। তোরা কিন্তু কাজটা একদম ভালো করতেছিস না। আমি শুধু মনটিকে খুঁজতে আসছিলাম। এখন ধরা পড়ে কত মিথ্যা মিথ্যা কথা। আজকে দেখ তোর কি হাল করি। এই ধর ওর মাথাটা শক্ত করে। এই তুই লিপস্টিক দে। দেখ কেমন মেয়ে বানাই। এই ছেলে থেকে আবার কান্না করে। এমা দেখি দেখি একটু ভিডিও করি তো। কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ আপনাকেই খুঁজতেছিলাম। এই ছেলের জন্য আপনার কি হয়? মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে। ও উকি ঝুঁকি মারছে না, আমি ওকে পাঠিয়েছিলাম আমার বিড়ালটা খুঁজতে। তোমাদের এত বড় সাহস? হ্যাঁ, তোমরা ওকে বেঁধে রেখেছো। তোমাদেরকে আমি পুলিশে দেবো। এখন নিজের ভাগ্নের দোষ ঢাকার জন্য আমাদেরকে পুলিশে দিবেন? আমরাও ভিডিও করে রাখছি যে মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে, আমরাও পুলিশকে দেখাবো। তোমাদের খুব বার বেড়েছে না? দাঁড়াও, তোমাদের দেখো আমি কি করি। এই খোলো, খোলো বলছি, হাত খোলো।
খল। তোমাদের প্রত্যেকটাকে আমি দেখে নেবো। একে তো ওদের ভুল, আবার আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে, কত বড় সাহস। আমার মনে হয় ও সত্যি সত্যি বিড়াল খুঁজতেই আসছিল, আমাদের দেখতে না। তুই কিভাবে বুঝলি? দেখিস না সবসময় আমাদের যেভাবে ঘেন্নার চোখে দেখে, আবার আসবে বাসায় লুকিয়ে লুকিয়ে দেখার জন্য। ঠিকই বলেছিস। মেহেদি শোন, ভালো করে সাবান ডলা দে, ভালো করে সাবান দিয়ে তারপরে গোসল কর। তোমার জন্য যে এমনটা হলো। আরে আমি কি জানি নাকি যে ওরা এরকম একটা কাণ্ড ঘটাবে? কিরে মেহেদি, তুই কি প্যাক কাদার ভিতরে পড়ে গিয়েছিলি নাকি? আরে না, কাদায় না, নর্দমায় পড়েছিল। কাদায় পড়লে তো ভালোই ছিল। আজকে ওই বদমাশ মেয়েগুলো লিপস্টিক পরিয়ে দিয়েছে, তারপর টিপও পরিয়ে দিয়েছে। তুই কি ওদের সাথে ইপটিজিং করেছিলি নাকি? আমার রুচিটা না এতটাও খারাপ না যে আমি ওদেরকে ইপটিজিং করতে যাব। আমি ওকে আমার বিড়ালটা খুঁজতে পাঠিয়েছিলাম ওদের ওখানে, আর ওই বদমাশ মেয়েগুলো ওকে ধরে এই কাণ্ড করে দিয়েছে। তুমি একটা কাজ করবে, তুমি আজই মহল্লার কাউন্সিলরের কাছে যাবে, বলবে ওদেরকে এই পাড়া থেকে যেন বের করে দেয়। ওরা অনেক ডেঞ্জারাস। আমি কাউন্সিলরের কাছে বিচার দিলে ওরা আমার গোপন ভিডিও সব ভাইরাল করে দিবে। এটাই করো, বুড়ো বয়সে তো এগুলাই করবে। কোথায় যে আকাম কুকাম করে আসো, তার জন্য এখন নিজে ঘরকুনো হয়ে বসে থাকো, বুড়ো ভামকুতাকার। কে বাইক স্টার্ট নিচ্ছে না? ধাক্কা দিতে হবে নাকি? দিব ধাক্কা? আমার ভাইকে হাত দিবি না। তোরা তো ভাব কেমনে, একটা সুন্দরী মেয়ে সেদে সেদে তোকে হেল্প করতে চাইছে, আর তুই ভাব দেখাচ্ছিস। তোদের মতো মেয়েদের হেল্প লাগবে না আমার। এই হাত ছড়া। জি জি জি, এখন আমার বাইকটা অপবিত্র হয়ে গেছে। তোকে না বললাম বাইকে হাত দিবি না। অপবিত্র হয়ে গেছে না? তাহলে আয়, তোকে একটু ছুঁয়ে দিই, তোকে অপবিত্র করে দিই, আয়। হ্যালো অ্যাম্বুলেন্স। আমার ভাগ্নের সম্পূর্ণ বিপদমুক্ত তো? ওর আর কোনো সমস্যা নেই তো? এখন উনি শঙ্কামুক্ত। মাথায় প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল তো, আর ওনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, কোথাও পাওয়া যাচ্ছিল না। কিন্তু তারপরে রক্ত পেলেন কোথায়? যে ওনাকে হসপিটালে নিয়ে এসেছে উনি রক্ত দিয়েছে। ভাগ্য ভালো যে ওনার রক্তটার সাথে সাথে ম্যাচ করেছে, না হলে তো ওনাকে বাঁচানো সম্ভব হতো না। যে আমাকে রক্ত দিয়েছে উনি কি হাসপাতালে আছেন? আমি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। হ্যাঁ আছে হয়তো বা। ঠিক আছে, তাহলে একটু ডেকে দেন। এই যে উনি আপনাকে রক্ত দিয়ে আপনার জীবন বাঁচিয়েছেন। ওর রক্ত আমার শরীরে দিয়েছেন? এটা কি করলেন আপনি ডাক্তার? কেন, কি হয়েছে? একবার দেওয়ার আগে তো আমার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল যে আমি রক্ত দিব কি দিব না। তখন তো তুই অজ্ঞান ছিলি। আমি এই রক্ত আমার শরীরে রাখবো না। আপনি এখনই এই রক্ত চেঞ্জ করে দেন। ওনার রক্ত তো আপনার শরীরে মিশে গেছে। আপনি দরকার হলে আমার পুরো শরীরের রক্ত চেঞ্জ করে দেন, তারপরে আমি এই রক্ত রাখবো না। আপনার জন্য মাত্র 2 ব্যাগ রক্ত পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ, আর আপনি কিনা পুরো শরীরের রক্ত চেঞ্জ করতে যাচ্ছেন। আগে তো সুস্থ হওয়াটা দরকার। আপনার পেশেন্টকে চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। খালা, ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি ওকে সহ্য করতে পারতেছি না। এই মেয়ে, তুমি এখন যাও তো। এমনিতে ও তোমাকে সহ্য করতে পারছে না। বিপদে পড়লে বাঘও ধান খায়, আর তুই তো সামান্য রক্ত নিয়েছিস। এটা কোনো সামান্য রক্ত না, ওর রক্ত আমার পুরো শরীরে মিশে গেছে। এখন আমার পুরো শরীরটা অপবিত্র হয়ে গেছে। তুই এত মন খারাপ করে আছিস কেন? তুই মন খারাপ করবো না বল? আজকে আমার জন্য ছেলেটার এই অবস্থা, বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারতো। ঠিকই বলেছিস, আমরা ওর সাথে বেশি বেশি করে ফেলেছি। আমি নিজেকে ক্ষমাই করতে পারছি না। ছেলেটা কত ইনোসেন্ট বল, কি জানে কখন আমাকে ক্ষমা করবে কিনা। তুই না কাল থেকে আর ওর সামনে যাস না, প্রয়োজন হলে আমরা এই মহল্লা থেকে চলে যাব। পাগল নাকি তুই? এটা হবে না। ও যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমা করবে ততক্ষণ আমার ভিতরে কোনো শান্তি কাজ করবে না। আমি আজকে ঘুমাতে পারবো না। প্রয়োজন হলে আমি ওর সঙ্গে বন্ধুত্ব করবো। ও কি তোর বন্ধুত্ব মেনে নিবে? দেখা যাক কি হয়, চেষ্টা তো করবো। তুই এখন ঘুমিয়ে পড় বাবা। খালা, আমার তো ঘুমই হচ্ছে না। বারবার মনে হচ্ছে আমার শরীরে একটা সাপের রক্ত প্রবাহিত হচ্ছে। আরে ধুর বোকা, এগুলো কোনো কথা হলো? তুই এগুলো মাথা থেকে একদম ছেড়ে ফেলে দে বাবা। তোর এখন খুব ঘুমের দরকার, এখন ঘুমা। তুই এখানে কেন? তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। আমি কিছু কথা বলতে আসছি। তোর কোনো কথাই শুনবো না আমি। তুই এখনই এখান থেকে যা। শুনলে ক্ষতি কি? আমি তো কিছু কথাই বলবো। আর তুই আমার পিছনে কেন ঘুরতেছিস? ও, তুই আমাকে রক্ত দিয়েছিস তাই? হ্যাঁ তাই। কেন দিয়েছিলি রক্ত? আমি তো তোর কাছে রক্ত চাইনি। তুমি তো চাওনি, কিন্তু রক্ত না দিলে তুমি মারা যেতে। মারা যেতাম, তারপরে না তোর রক্ত আমার কোনো প্রয়োজনই ছিল না। আচ্ছা, যা হওয়ার তো হয়েই গেছে, চিল্লাচিল্লি করে কি লাভ আছে বলো? বাদ দাও না, আমরাই তো। আমরা মানে আমি না সুযোগ পেলে আমার পুরো রক্ত আমি চেঞ্জ করে ফেলবো। যখন চেঞ্জ করবো তখন চেঞ্জ করো, এখন চিল্লায়ও না। আর যতদিন না চেঞ্জ করতেছো ততদিন আমরা বন্ধু বন্ধু। কিসের বন্ধু? আচ্ছা তুই কি চাচ্ছিস আমার কাছে? ক্ষমা। আমি সরি বলতে আসছি। ওই দিন ফাইজলামি করতে করতে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি এরকম মজার সেকেন্ড টাইম করবো না। এই দেখো, কানে ধরেছি, সরি। আচ্ছা যা, তোকে আমি ক্ষমা করে দিচ্ছি। এখন তুই আমার চোখের সামনে থেকে যা, তুই দূরে থাক আমার থেকে। কেন দূরে থাকবো? এই তুই জানিস না তুই কেন দূরে থাকবি? তুই জানিস না যে জিনিস তুই টাচ করতে সেই জিনিস আমি ধরতাম না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়ম পুরো উল্টো। উল্টা নিয়ম মানে? এখন থেকে তুমি যেটা ধরবে আমি সেটা ধরবো, আমি যেটা ধরতাম সেটা তোমাকে আর ধরতে হবে না। তুই তো শুধু খারাপ না, খারাপের সাথে পাগলিও। মামা একটা চা দেন তো। হ্যাঁ দিচ্ছি। যেখানে যে পিছে পিছে চলে আসে, আবার আমার শরীরে রক্ত দিচ্ছে, শরীরটা পুরো অপবিত্র করে দিচ্ছে। কোনো জায়গায় যেও একটু শান্তি নেই। এই যে আমার কাপ। মামা, এই কাপটা না ধুয়ে আমাকে একটা চা দেন তো। দোয়া কাপ আসো দেখেন। না না, আমাকে এটাতেই দিতে হবে, কারণ এই কাপে আমার বন্ধুর স্পর্শ লেগে আছে। বিলটা নেন তো। তুই শুধু শুধু ওকে বিরক্ত করছিস কেন এভাবে? কারণ ও বলেছে না আমার স্পর্শ থেকে দূরে থাকতে চাই, আমি ওকে বোঝাতে চাই ওর স্পর্শটাই আমার কাছে সবকিছু।
এটা তোর লাভটা কি? মানে ভালোবাসা, এটাও বুঝিস না? মানে তুই কি ওকে ভালোবাসিস? মনে অজান্তেই ভালোবেসে ফেলেছি, নিজেও জানি না। এটা কখনো সম্ভব? যেই মানুষটা তোর ছায়া মারাতেই ঘেন্না করে তাকে তুই ভালোবাসবি? ভুল ধারণা কি কখনো যাবে না? তো ভেঙে দে, এভাবে আর কতদিন? যাকে তুই ভালোবাসতে চাচ্ছিস তাকে সত্যি কথাটা বলে দিলেই তো হয়। বলে দে সত্যিটা। ঠিক আছে। এভাবে আর হয় না, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই মেয়ে আমাকে পাগল করে দেবে। কাল সকালেই আমি বাড়ি ফিরে যাব। তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে থেকে সর। কোথায় যাচ্ছ তুমি? আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। সেটা তুই জেনে কি করবি? না, তুমি যাবে না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। এই তুই কি মেন্টাল? কোন সাহসের কথা বলিস? তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসলে যে দুজন দুজনকে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই। একতরফাও ভালোবাসা চাই, কিন্তু অপর সাইড থেকে রিজেক্টটা কেন, আমি শুধু সেটার কারণই জানতে চাচ্ছি। এই তুই কারণটা জানিস না? কারণটা তুই এবার জানতে চাস? তোর মতো নষ্টা চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো? আবার সেই মুখে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? কোথায় লেখা আছে আমি নষ্ট, আমি চরিত্রহীন? আমার গায়ে লেখা আছে নাকি তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ নেই, কিন্তু লোক মুখে শুনেছি। লোক মুখে যদি শুনো পশ্চিম দিকে সূর্য উঠেছে, তাহলে কি সেটাই বিশ্বাস করবা? তাহলে কেন আমার নামের কথাগুলো তুমি বিশ্বাস করেছো? তুই কি বলতে যাচ্ছিস? তুই ভালো মেয়ে, আমি নিজের চোখে দেখেছি। তুই রাত বিরাতে বাসায় ফিরিস। এটা কি দেখো? জিএস কোম্পানি কাস্টমার কেয়ারের জব। তুমি জিএস কোম্পানিতে জব করো? আমরা 4 বান্ধবী এখানে জব করি। সিম কোম্পানি বিভিন্ন প্যাকেজ কাস্টমারদের কাছে সেল করি। এটা একটা কল সেন্টারের জব। কাস্টমার কনভিন্স, প্রোডাক্ট সেল, বিভিন্ন সমস্যার সমাধান, এটাই আমাদের কাজ। আর এই পেশা কি তোমার কাছে খারাপ হয়ে গেল? এটা তো খুব ভালো জব, কিন্তু এলাকার মানুষজন তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলে কেন? আর তোমরাও কিছু বলো না? কারণ আমরা সবাই ঢাকার বাইরের। এই শহরে যখন নতুন আসি, এই পুরো এলাকার ছেলেরা আমাদের ডিস্টার্ব করা শুরু করেছিল। বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকা, নাম্বার চাওয়া, বারবার ডিস্টার্ব করা, আমরা পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তারপর ঘটলো একদিন একটা ম্যাজিক্যাল ব্যাপার। আমরা রাত করে বাসায় ফিরি বলে পুরো এলাকার আন্টিরা আমাদের নিয়ে গসিপিং শুরু করে, বদনাম ছড়ানো শুরু করে। এরপর দেখি ছেলেগুলো আমাদের ইগনোর করা শুরু করলো, ডিস্টার্ব করা একদমই অফ করে দিল। এরপর তো আমরা রেহাই পেয়ে গেলাম, এর জন্য আমরা কখনো প্রতিবাদ করিনি। তার মানে ওসব ছেলেদেরকে দূর করানোর জন্য তোমরা নিজেদের নামে বদনাম ছড়াতে? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও। ইটস ওকে, বাদ দাও। আসলে আমারও তো ভুল, তোমার সঙ্গে সাই দেওয়াটা উচিত হয়নি। এখন অন্তত আমি তোমার সাথে বদনামি হয়ে থাকতে চাই না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। সবকিছু জানার পর এখনো কি ঘৃণা করবে? না। তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করা যায়? আমি যখন বাড়ি থেকে চলে আসি তখন বাবাকে বলে এসেছিলাম খালাদের বাসাতে যাবো, কিন্তু এটাও বলে এসেছিলাম শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাও। আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। আসসালামু আলাইকুম। এই মেয়ে, খবরদার খবরদার, তুমি আমার গায়ে হাত দিবে না। তুই এটা কি করলি? হ্যাঁ, তুই এই মেয়েকে বিয়ে করেছিস? হায় হায়, এখন আমি কি করব? আমি মুখ দেখাবো কি করে মানুষকে? তুই বিয়ে করবে আমাকে বলতি, আমি সুন্দর, সুশীল, শিক্ষিত, ভালো ফ্যামিলির একটা মেয়ে তোকে ম্যানেজ করে দিতাম। কি এমন হয়েছে তোমরা বাইরে চলাফেরা করতে পারবে না? যদি চলাফেরা করতে হয় তাহলে তোমরা মাথায় ঘোমটা দিয়ে বের হবে। একটা থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেবো, বিয়াদব ছেলে কোথাকার। ফাইজলামি করিস তুই আমার সাথে? তুই আর কোনো মেয়ে পেলি না, তুই এই মেয়েকে বিয়ে করলি। এখন আমি তোর বাবাকে কি জবাব দেবো? আমি এখন থেকে ভালো হয়ে চলাফেরা করবো। তোমার মতো নোংরা মেয়ে আরেকটা আছে? কখনো শুনেছো যে কয়লা ধুলে ময়লা যায়? তোমার নামে কত বদনাম। তুই এই মেয়েকে এখন ডিভোর্স দিবি। তোমাদের মতো কিছু মহিলার কারণে না আমাদের দেশটা উচ্ছন্নে যাচ্ছে। এই মেয়ের জন্য কি দেশে সর্বনেমে আসছে? তোমাদের মতো কিছু মহিলা না প্রত্যেকটা এলাকায় থাকে, কিছু জেনে না গুজব ছড়ানোর অবস্থা। তুমি ওর সম্পর্কে কতটুকু জানো? তুমি যে সবাইকে কত কিছু বলেছো, নোংরা কথা বলেছো, তুমি সত্যিটা জানো নাকি আন্দাজের উপরে সবকিছু বলেছো? ও কি খারাপ মেয়ে নয়? ও কি রাত বিরাতে বাড়ি ফেরে না? রাত বিরাতে বাসায় ফিরলে না একটা মেয়ে খারাপ হয়ে যায় না। অনেক বড় বড় কোম্পানি থাকে যেগুলো রাত্রে ডিউটি থাকে, আর ও জিএস কোম্পানিতে জব করে। এর মানে এই না যে ও খারাপ একটা মেয়ে। আমি একা বলেছি নাকি? সবাই তো বলেছে, তাই না? হ্যাঁ তাই। ও সবাই বলেছে আর তোমরা অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছো। আবার সেই বিশ্বাসের উপর তোমরা মশলা মিক্স করে সবাইকে বলে বেড়াচ্ছ। এটা কি তোমরা কোনো কাজ করেছো? তাদের ফেসবুকে একটা গ্রুপও আছে যেখানে সব আন্টিরা মিলে গসিপিং করে। তুমি তো আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে কান নিয়ে গেছে চিলে, আর আমরা সেই চিলের পিছনে দৌড়াতাম। আর এখন তো দেখতেছি তুমি সেই চিলের পিছনে দৌড়াচ্ছ। সত্য না জেনেই গুজব কান দিচ্ছ, এগুলো কি উচিত? আমার না আসলেই ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করা একদমই ঠিক না। তোরা যখন বিয়ে করেই ফেলেছিস তাহলে আর কি করার। কিন্তু এখন আমি ওর বাবাকে কি জবাব দেব? সেটা আমি দেখব।